বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আর একটা আশা করছি যে তোমরা ব্লগটা পুরোপুরিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ব্লগটা একটু বড় হচ্ছে কারণ এটা প্রথম থেকে শেষ পর্যন্তই আছে, আমি পার্ট করে কিছুই দিইনি। তারপরে যাই হোক, আমরা চলে যাচ্ছিলাম আজকের বড় কাছারির উদ্দেশ্যে। শুধু আমাদের এই গাড়িটা না, পিছনে আরও একটা গাড়ি ওই যে দেখতে পাচ্ছ, ওই গাড়িটার সমেত দুটো গাড়ি মিলিয়ে আমরা যাচ্ছিলাম বড় কাছারি উদ্দেশ্যে। বড় কাছারি হচ্ছে আমাদের সাউথ 24 পরগনার মধ্যে একটা মন্দির, যেটা হচ্ছে আমতলা থেকে বাগড়াহাট যেতে গেলে অবস্থিত। তো সেইখানে আমরা চলে যাচ্ছিলাম। আর এই দেখো, আমাদের রোদ্দুর, মিঠাই আর আমার বোন ছিল আর আমি ছিলাম, চারজনে ছিলাম। প্রচণ্ড রোদ ছিল, সেই কারণের জন্য পুরো ভিডিওটা নেওয়া হয়নি ওখানে। তারপরে মাঝখানে আস্তে আস্তে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মানে আর ভিডিও করার সময়ও হয়নি। তো যাই হোক না কেন, আমরা হচ্ছে বড় কাছারিতে চলে এসেছি। এসে হচ্ছে একটা রুম নিয়েছিল, ওদের বুক করা ছিল, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হয়নি। তো একদম মন্দিরের কাছে মানে রুমটা ছিল। আর তারপরে দেখো, ওরা হচ্ছে পুজো দিতে চলে গেল, আমি পুজোও ওদের কাছে দিয়েছি। আর তারপরে আমাদেরকে মুড়ি দিয়েছে, মুড়ি আর তরকারি মানে ঘুগনি দিয়েছিল, আর দুটো করে মিষ্টি দিয়েছিল। তো পুরো ভিডিওটা একটু দেখো কষ্ট করে। আর রোদ্দুর হচ্ছে মুড়ি দেখে খুব খুশি, মুড়ি খাবে। কিন্তু মুড়ি খাওয়ার থেকে আগে ওর দরকারটা বিস্কুট খাবে। তো যাই হোক না কেন, বিস্কুটটা ওর একটা হাতে আর এক হাতে বলছে মুড়ি খাবো। মুড়িটা প্রথমে একটু খেয়ে আর ভালো লাগেনি, তারপরে ঘুগনি দিয়ে মুড়িটা খেয়েছে, একটু আধটু খেয়েছে, তবে ওর কোনো ঝালই লাগে না। ও ঝাল খেতে অভ্যস্ত। ঠিক আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে আমার ছেলে মেয়ে ঝাল খায় কি না। হ্যাঁ, আমার ছেলে ঝাল খেতে চায়, কিন্তু আমার মেয়ে একদম ঝাল খায় না। আর ওকে যে ওই পাশে বসেছে, যে মুড়িটা ওকে দিয়েছে, ওর 50%ও খায়নি। মানে ও ধরতে গেলে ওর হচ্ছে 20% ও খেয়েছে, মানে আমাদের মিঠাইয়ের কথা বলছি, তার বাকিটা ফেলে দিয়েছে। তো যাই হোক না কেন, ওকে আমি রোদ্দুরকে আমি এই দেখো রোদ্দুরকে আমি মুখে দিয়ে দিচ্ছি, ওর কোনো অসুবিধা হয়নি। তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বড় মন্দিরের কাছে চলে এলাম। মন্দিরের কাছে এসে দেখি প্রচুর বাতাসা হরিলুট হচ্ছে, এখানে প্রত্যেক দিনই বাতাসা পড়ে। তো মিঠাই সেই দেখে তাড়াতাড়ি করে ছুটে গিয়ে বাতাসা ঘুরোচ্ছে, আর আমার কোলে রোদ্দুর ছিল। আর এই মাসিগুলো দেখো, এই মাসিগুলো হচ্ছে মিঠাইকে এমন সাজিয়ে দিয়েছে, এই দেখো, শুধু মিঠাইকে নয়, আমাদের রোদ্দুরকেও সাজিয়েছে, আমাদেরকেও সাজিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আর মানে মুখটা দেখানো হয়নি। তারপরে বোনকে বললাম, তুই একটু দাঁড়া, আমি একটু 3বার মানে ঘুরে আসি। তো আমি দুটো পুচকিদের নিয়ে পুরো মন্দিরের চত্বরটা ঘুরে আসছিলাম। আর আমি এটা জানি যে আমার মায়েরা বলে যে এই মন্দিরে নাকি 3বার ঘুরে যে মনস্কামনাটা করা হয় সেটা নাকি পূরণ হয়। জানি না কতটা সত্য, তবে বলে। যাই হোক না কেন, আমি মন্দিরটা ঘুরছিলাম, মিঠাই সামনে ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আর মিঠাই না খুব ভয় পাচ্ছিল, কারণ বাতাসা পড়ে না এই জায়গাগুলো না প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, যদি পড়ে যায় তো পড়ে গেলে ওর মানে ওর ছোটোবেলায় তো পা ভেঙে গিয়েছিল, তো সেই কারণের জন্য। তারপরে আমরা ওখানটা একটু ঘুরে দেখো রোদ্দুরকেও এরকম করে সাজিয়েছে। যাই হোক না কেন, আমরা ওখানটা একটু ঘুরলাম, পুরোটা একটু ঘুরলাম, মানে আমরা 2বার ঘুরেছি। ঘোরার পরে মিঠাইও এরকম সেজেছে, তোমরা আগেই দেখেছো। এইবারে আমরা পুরোটা ঘুরে আমার যে ভাই আর যাদের সাথে এসেছি, তো তাদের মানে খুঁজে পেয়েছি, তাদেরকে অনেকক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, তারা স্নান করছিল, ওই কারণে খুঁজে পাচ্ছিলাম না। তো এই দেখো, এই গোপালটা হচ্ছে ওই ভাই হচ্ছে তার ছেলের মানসিক চোকাতে এনেছে। তো আমাদের রোদ্দুরের সময়ও একটা গোপাল এখানে দেওয়া হয়েছে। তারপরে এত ভিড় না, এখানে না শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, তো সেই কারণের জন্য আমি না উপরে উঠতেও পারিনি, এত পরিমাণে ভিড়। আর তারপরে ওরা হচ্ছে গণ্ডি দিচ্ছে, কারণ গণ্ডি দিচ্ছে ওদের হচ্ছে অনেক দিন, মানে প্রায় 2-2.5 বছর পর ওদের বেবিটা হয়েছে। তো সেই কারণের জন্য ওদের অনেক মানসিক টানসিক করে হয়েছে, ওই জন্য ওরা গণ্ডি দিয়েছে। তো
তো তোমরা কি এটা জানো, গণ্ডি যারা দেয় তাদের ওপরে নাকি বাচ্চা থেকে বড়রা প্রণাম করলে নাকি খুব ভালো হয়। তো তোমরা যদি এটা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তারপরে আমরা মন্দিরের ওই চত্বর থেকে বেরিয়ে সোজা একটু মার্কেটের দিকে গেলাম। মার্কেট বলতে গেলে ওখানে না পুতুল থেকে শুরু করে অনেক রকমের জিনিস আছে ওখানে। প্রচুর বড় মার্কেটটা ঘুরে শেষ করা যাবে না, এত বড় মার্কেট। তো তারপরে দেখো এই পুচকি গোপালটা, এটা একটা অন্য ফ্যামিলির গোপাল। তো যাচ্ছে পুজো দিতে। তারপরে দেখো আমি মার্কেটের দিকে যেতে না যেতেই পুতুল দেখতে পেয়েছে। মিঠাই আর থাকবে কেন, পুতুল নেবো। কিন্তু বাড়িতে না অনেক পুতুল আছে, হেন কোনো পুতুল নেই, বাড়িতে নেই। তো সেই কারণে পুতুল আমার আর ইচ্ছে করে না পুতুল নেবার। তারপরে আমরা মার্কেটটা ঘুরে সব কিছু দেখে টেকে নিয়ে আর লাস্টে একটা পুতুলও কিনেছে, মিঠাই পুতুল কিনে আমরা উঠে গেলাম গাড়িতে। আর গাড়িতে ওঠার সময় একটা কাণ্ড হয়েছে। গাড়ি ওঠার সময় তখন আমাদেরকে খুঁজে পায়নি। কেন? আমরা মার্কেটের মধ্যে খুঁজছিলাম, ওরা বুঝতে পারেনি। আমাদেরকে খুঁজে আমাদের কিছু ব্যাগ ছিল ওই যেখানে বসেছিলাম সেখানে ব্যাগ ছিল, তারা ব্যাগটা নিয়ে খুঁজে আমাদেরকে খুঁজে পেয়ে আবার আমাদেরকে নিয়েই এলো। তো যাই হোক না কেন, চলো বন্ধুরা, টাটা। অবশ্যই তোমরা ব্লগটা দেখো। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়িতে যাচ্ছি। ওই দেখো সামনেও আর একটা গাড়ি রয়েছে, আর আমাদের গাড়িটা পিছনে ছিল। খুব একটা বেশি লোকজন হয়নি, ভিড়ও হয়নি। তো যাই হোক, ফাঁকাই ওয়েদারটা না আসার সময় এত সুন্দর লাগছিল, খুব ভালো লেগেছিলো। চলো টাটা, সবাই ভালো থেকো, অবশ্যই কমেন্ট